গান অবশ্যই মানে সবসময় শোনার বিষয়ই ছিল এবং এটা আবার ভবিষ্যতে ওই দিকেই যাবে। অরিজিনাল মৌলিক গান, মুভি এবং অ্যালবামস। সো এরপরে ফোকটার ওভাবে করা হচ্ছিল না, বাট যেহেতু এটা অনেক দিন পরে একটা ফোক গানের উপরে একটা আবার এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় যে ওইটা ইটসেলফ একটা অনেক বড় স্ট্রং ফ্যাক্টর। বিকজ আই থিঙ্ক একে তো পার্সোনালি আমি নিজেও ফোক গানের সাথে খুব কানেক্টেড ফিল করি, প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও ফোক গানকে যেভাবে ধারণ করে, আমার মনে হয় যে সেটা অনেক বেশি স্ট্রং। ওইটা আসলে কায়ের সাথে একটা গানের কাজ চলতেছে, হেলালের সাথেও একটা চলতেছে। হেলাল হচ্ছে যে মায়া গান, কায়া তো গেছে কৃষ্ণ অ্যালবামটা, আর মায়া অ্যালবামে ছিল হেলালের ইন্ট্রোডাকশন। সো কাজ চলতেছে, ওই দুজনের সাথে দুইটা সিঙ্গেল গানের কাজ চলতেছে এবং ওগুলি ফোক গান। এবং ওগুলি যখন মানে কমপ্লিট হবে ওইভাবে ধারাবাহিকভাবে করব। আর আমি জানি না আপনারা জানেন কিনা, আমি কিন্তু ওই লাইক গত 2-3 বছর থেকেই চেষ্টা করতেছি আমার মানে মানে নিজের উদ্যোগেই যতটুকু সম্ভব মানে অডিও গান বেশি করার, নতুনদের নিয়ে, প্লাস নিজেরও কিছু সোলো। বিকজ অবভিয়াসলি এখন ভিডিওর যুগ, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নাই। ভিডিও ছাড়া একটা গান খুব বেশি মানুষের কাছে পৌঁছানোটাও টাফ, যেটা যেই যুগের বাস্তবতা। বাট যেহেতু আমি তো আসলে অডিওর মানে যুগটা খুব ভালোভাবে দেখে এসেছি এবং আমার কাছে লাগে যে গান সবসময় মানে আসলে শোনার একটা বিষয়। এবং এখন যদিও টেকনোলজি চেঞ্জের কারণে মনে করেন মানুষ অনেক বেশি ইউটিউব কেন্দ্রিক আমাদের দেশের মানুষ, কিন্তু আপনি দেখবেন যে বাইরের দেশে কিন্তু অডিও অ্যাপস অনেক জনপ্রিয়, আপনার ওই ভিডিও অ্যাপসের মতোই জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে হয়তো সেইভাবে এখনও সেটা ম্যাস লেভেলে যায়নি। যেমন এখনও হয়তো অনেকেই একটা গান শুনতে গেলেও ইউটিউবেই যায়, এটা একটা হ্যাবিট হয়ে গেছে। বিকজ অন্যান্য দেশ কিন্তু যখন ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মগুলা খুব বেশি মানে পপুলার হচ্ছিল, তারা কিন্তু ওই সময়েই পাশাপাশি অডিও অ্যাপস মানুষের কাছে ইন্ট্রোডিউস করে দিয়েছিল। আপনি বিভিন্ন বাইরের দেশের কথা আমি বলতেছি, বাট আমাদের দেশে ফর সাম রিজন এটা একটু লেট হয়ে গেছে। বিকজ আমি এটা দেখছি যে যখন থেকে ইউটিউব কেন্দ্রিক মানুষ হওয়া শুরু, ওই যে যখন 2000 মেবি 14-15-13-14 ওইখান থেকেই তো ড্রাইভটা শুরু হলো, খুব অনলাইন এভরিথিং। তো ওই সময়ে যদি আসলে অ্যাপসগুলো চালু হয়ে যেত, এই স্ট্রিমিং অডিও, তাহলে কিন্তু এতদিনে মানুষ অভ্যস্ত হয়ে যেত। বাংলাদেশে কিন্তু এই যে অডিও অ্যাপসের কালচারটা শুরুই হয়েছে কিন্তু গত 2-3 বছর ধরে। সো এটা আরেকটু সময় লাগবে মানুষের কাছে যাইতে, কিন্তু আমি বিশ্বাস করি এটা যে একটা না একটা সময় মানে গান অবশ্যই মানে সবসময় শোনার বিষয়ই ছিল এবং এটা আবার ভবিষ্যতে ওই দিকেই যাবে, এটা আমি পার্সোনালি ফিল করি। এখন পর্যন্ত আমি আসলে এটাই ফিল করি যে ধরেন আমি নিজেই আমার নিজের মনের খোরাকটাই আসলে গানের মাধ্যমেই আমি পূরণ করতে পারি আসলে। মানে আমি নিজেই এটাতে মানে আছে না যে মিস করি আর কি, আমার নিজের কারণেই আমি এটা করি এবং অটোমেটিকলি সেটা তো আমার শ্রোতাদের কাছে পৌঁছাবেই, বাট প্রথমে নিজের কারণেই করি। এটাই সবচেয়ে বড় মানে ফ্যাক্টর। আসলে কাউকে কোনো কিছু জোর করে বা ইনফ্লুয়েন্স করে করলে ওইটা একটা লেভেল পর্যন্তই সাকসেসফুল হয়, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছা থেকে একটা জিনিস খুব তাকে টানে এবং সে যদি ওই দিকটাতে খুব মানে তাকে সে যদি ওটাতে খুব নিজের থেকে ইন্টারেস্ট ফিল করে, তাহলে কিন্তু ওইটা একটা লং ওয়ে যাওয়ার একটা মানে হোপ থাকে।